রাশি অনুযায়ী আপনার ইষ্ট দেবতা জানলে জীবনে আসবে আশীর্বাদ। নমস্কার প্রিয় ভক্তরা, জয় শ্রী মহাদেব। আপনি কি জানেন প্রতিটি মানুষের জন্ম রাশির সঙ্গে এক বিশেষ দেবতার গভীর যোগ রয়েছে? এই দেবতাকেই বলা হয় ইষ্ট দেবতা। শাস্ত্রমতে যখন আমরা নিজের ইষ্ট দেবতার উপাসনা করি, তখন জীবনের বাধা, কষ্ট, দুশ্চিন্তা সব ধীরে ধীরে দূর হতে শুরু করে। আজকের এই ভিডিওতে আমরা জানবো রাশি অনুযায়ী আপনার ইষ্ট দেবতা কে এবং কিভাবে তাকে পূজা করলে ভাগ্য পরিবর্তন হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির ইষ্ট দেবতা হলেন ভগবান হনুমান। তৃতীয় বৃষ রাশি, ইষ্ট দেবতা মা লক্ষ্মী। তৃতীয় মিথুন রাশি, ইষ্ট দেবতা ভগবান বিষ্ণু। চতুর্থ কর্কট রাশি, ইষ্ট দেবতা ভগবান শিব অর্থাৎ মহাদেব। সিংহ রাশি, ইষ্ট দেবতা ভগবান সূর্য। তারপর কন্যা রাশি, ইষ্ট দেবতা ভগবান গণেশ। তুলা রাশি, ইষ্ট দেবতা মা দুর্গা। বৃশ্চিক রাশি, ইষ্ট দেবতা ভগবান শিব। ধনু রাশি, ইষ্ট দেবতা ভগবান দত্তাত্রেয়। মকর রাশি, ইষ্ট দেবতা ভগবান শনি। কুম্ভ রাশি, ইষ্ট দেবতা ভগবান শিব। মীন রাশি, ইষ্ট দেবতা ভগবান বিষ্ণু বা ভগবান কৃষ্ণ। ভক্তি ও করুণার রাশি মীন। শ্রীকৃষ্ণের নাম জপে জীবনে অলৌকিক শান্তি আসে। বন্ধুরা, নিজের ইষ্ট দেবতাকে চেনা মানে নিজের ভাগ্যের পথ চিনে নেওয়া। আপনি যদি নিয়মিত নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করেন, তাহলে জীবনে অলৌকিক পরিবর্তন আসবেই। তার সাথে প্রতিদিন সকালে স্নান করে আপনার ঘরের গৃহে যে মন্দির থাকে, সেই মন্দিরে বসে ভগবানকে প্রদীপ নিবেদন করুন। তারপর অন্তিমে আপনার রাশি অনুযায়ী যে ইষ্ট দেবতা আছে তার নিকট প্রার্থনা করে তার প্রতি ফুল এবং প্রদীপ নিবেদন করুন এবং সেই সাথে হরিনাম জপ করবেন। দেখবেন অবশ্যই আপনার জীবনে সাফল্য চলে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হর হর মহাদেব।